আজ শুক্রবার কলকাতা নামবে চিন্নাস্বামী স্টেডিয়ামেতে আরসিবির সঙ্গে ম্যাচ খেলতে। একদিকে যেমন বিরাট কোহলির সঙ্গে থাকবে গৌতম গম্ভীরের লড়াই, অন্যদিকে থাকবে রিঙ্কু সিংয়ের সঙ্গে ইয়াশ ডায়ালের লড়াই। তো এই ম্যাচ এক দুর্দান্ত পর্যায়ের হতে চলেছে। তো এই ম্যাচেতে কোন দল কত পার্সেন্ট এগিয়ে আছে, প্রিভিয়াস ম্যাচ কি রিপোর্ট দিচ্ছে এবং কোন কোন প্লেয়ার আজকে ভালো খেলতে পারবে এবং কলকাতাকে জিততে হলে কি করতে হবে সে সমস্ত আজকের ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে একটি লাইক করে দেবে এবং কমেন্টে তোমাদের প্রিয় দলের নাম অবশ্যই লিখে জানাবে। তো বস, প্রিভিয়াস ম্যাচগুলির দিকে লক্ষ্য রাখলে দুই দলই সমানভাবে একে অপরের বিরুদ্ধে জিত অর্জন করেছে। চিন্নাস্বামী স্টেডিয়াম আরসিবির হোম গ্রাউন্ড বলে তার একটা হোম অ্যাডভান্টেজ পাবেই এবং আগের ম্যাচেতে বিরাট কোহলি যেভাবে জ্বলে উঠেছিল সেইভাবেই আবার জ্বলে উঠতে পারে বিরাট কোহলি। তো বস, বিরাট কোহলিকে যা হোক করে আটকাতেই হবে কলকাতা টিমকে। তো কলকাতা যদি এই ম্যাচ জিততে হয় প্রথমেই ফ্যাফ ডু প্লেসি এবং বিরাট কোহলির জুটিকে পাওয়ার প্লের মধ্যেই গুটিয়ে দিতে হবে এবং তারপরেতেই ক্যামেরন গ্রিন ও গ্লেন ম্যাক্সওয়েলকে তাড়াতাড়ি ফেলে দিতে হবে এবং লাস্টের দিকে দীনেশ কার্তিক ও অনুজ রাওয়াতকে বেশি রান দিলে চলবে না কো। তো এই ব্যাটিং অর্ডারকে যদি আটকাতে পারে আরসিবি অবশ্যই তারা ম্যাচ জিতে যাবে। যদি তারা আরসিবির ব্যাটিং অর্ডারকে 180-90-এর মধ্যে আটকে দিতে পারে, আরসিবির যা বোলিং অ্যাটাক, এই দুর্বল বোলিং অ্যাটাককে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই এই 180-90 রান তুলে দেবে। তো বস, এই ছিল আজকের এই ভিডিও। আরসিবির ব্যাটিং অর্ডারকে কলকাতা যদি আটকাতে পারে তারা অবশ্যই এই দুর্বল বোলিং অ্যাটাকের বিরুদ্ধে ম্যাচ জিতে যাওয়ার চান্স বেশি। বিরাট কোহলি যা ফর্মে আছে, এই বিরাট কোহলিকে যদি আটকাতে পারে অবশ্যই একটা মোটিভেট পাবে কলকাতা টিম এবং রাসেল ঝড়ও আবার উঠতে পারে এই ম্যাচে। কলকাতার প্লেইং 11-এর কথা বললে কলকাতা সেই আগের ম্যাচের মতোই প্লেইং 11 নিয়ে নামাবে এবং আরসিবিও হয়তো সেই আগের প্লেইং 11 নিয়েই নামাবে। তো বাস, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের মতে আজকের ম্যাচে কোন দল এগিয়ে সেটাও লিখে জানিয়ে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।